রাঙাকে বাঁচাতে মিডিয়ার সামনে এসে সব সত্যি স্বীকার করে নিল রাঙার দাদা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙাকে আবারও লকআপে এনে রাখা হয়। তখনই দেখা যাবে রাঙা কাঁদছে। তারপরে অফিসার বলে, নিন, আপনার জামিন তো হলোই না। আমার মনে হচ্ছে না আপনারা জামিন হবে। কত ভালো ছিলেন বলুন তো, খেলাধুলো করছিলেন, ভালো শ্বশুরবাড়ি পেয়েছিলেন, কি দরকার ছিল এই নাশকতামূলক কাজে জড়িত হওয়ার? কি দরকার ছিল দুষ্কৃতীর খাতায় নাম লেখানোর? তখন তো অফিসারের কথা শুনে রাঙা অবাক হয়ে অফিসারের দিকে তাকিয়ে থাকে। তখন অফিসার বলে, নিন, এবার না আপনার লাইফটাই পুরো শেষ হয়ে যায়। তখন তো রাঙা প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, না, আমি আমি কোনো দুষ্কৃতী নই। আমি কোনো রকম কোনো নাশকতামূলক কাজে নেই। আমাকে শুধু শুধু কেন এসব কথাগুলো বলছিস? আমি গরিব ঘরের মেয়ে। আমরা দিন এনে দিন খাই। আমরা কোনো রকম কোনো অন্যায় করতে পারি না রে। আমাদেরকে শুধু শুধু এরকম ভাবে ফাঁসাবি না, ফাঁসাবি না, আমাকে ফাঁসানো হচ্ছে। তখন অফিসার বলে, একদম গলা নামিয়ে কথা বলুন, বুঝতে পেরেছেন? একদম গলা তুলে কথা বলবেন না। আপনার তীরন্দাজি দেখুন না, আপনার তীরন্দাজি থাকে কিনা। আপনার এবার সার্টিফিকেট সবকিছু কেড়ে নেওয়া হবে, আর আপনার বরটাও আপনার পাশে থাকে নাকি দেখেন। এই বলে অফিসার চলে গেলে রাঙা বলে, ঠিকই তো, উড়ানবাবু কি তাহলে আমাকে ভুল বুঝলো? উড়ানবাবু কি তাহলে আমাকে বিশ্বাস করলো না? না না, আমাকে এবার নিজের লড়াইটা আমাকে নিজেকেই লড়তে হবে। কিন্তু আমি কি করে এখান থেকে রক্ষা পাবো? আমার দাদা কেনই বা এই দুষ্কৃতীদের সঙ্গে সঙ্গে নাম লেখালো কে জানে। ওদিকে দেখা যাবে উৎপল। উৎপল বেরিয়ে আসে। তারপর বেরিয়ে এসেই বিন্দাকে ফোন করে আর বলে, বড় বৌদি, একদম তোমার খেলা তো একদম জমে গেছে গো। রাঙাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। রাঙা জামিন পায়নি, আর মনে হচ্ছে না কখনো জামিন পাবে। ও তো জেল হয়ে যাবে। আর দ্বিতীয় খেলাটাও না তুমিই জিতবে, তুমি। আমি পুলিশকে রাঙা দাদার ঠিকানাটা দিয়ে দিয়েছি। এবার রাঙা দাদাও ধরা পড়বে, রাঙার কোনোদিনও বেরোতে পারবে না। তারপর ফোনটা রেখে উৎপল বলে, রাঙা, তুই অনেক জ্বালিয়েছিস, এবার জেলে পড়ছে মর। ওদিকে দেখা যাবে অফিসাররা, একাডেমির অফিসাররা সংগ্রামকে বলে, দেখো সংগ্রাম, এভাবে যেভাবে রাঙার নাম বারবার করে ছড়িয়ে পড়ছে, আমরা কিছুতে এগুলো আটকাতে পারবো না। তখনই একাডেমির স্যার বলে, দেখো সংগ্রাম, আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা, প্লিজ তুমি অনুরোধ করো না। আমি অনুরোধটা রাখতে পারবো না। তখন সংগ্রাম বারবার করে তাদেরকে অনুরোধ করে আর বলে, রাঙা একটা ট্যালেন্ট, রাঙাকে এভাবে শেষ করে দিবেন না আপনারা। তখনই অফিসার বলে, এই, আপনারা রাঙামতির শ্বশুরবাড়িতে খবর পাঠান, সব রকম সার্টিফিকেট মেডেল সবকিছু আনার ব্যবস্থা করুন। আমরা মিডিয়ার সামনে সবকিছু দেখাবো। তখনই দেখা যাবে অফিসাররা সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে সংগ্রাম অনেক কষ্ট পায়, আর কষ্ট পেয়ে কিছুতেই বড় স্যারকে বোঝাতে পারে না, আর নিজে নিজে কি করবে বুঝতে পারে না। তখন এই ভেবে সংগ্রাম চুপ করে দাঁড়িয়ে থাকে, হতাশাগ্রস্ত হয়ে। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ। সত্যজিৎ তার ফোর্স নিয়ে রাঙা দাদাকে ধরতে যায়। তখনই পুরো গ্যাংটাকে গিয়ে ধরে ফেলে সত্যজিৎ স্যার। তারপরে রাঙার দাদাকে ধরে ফেলে আর বলে, তুই তো রাঙার দাদা, তাই না? তোর জন্য তোর বোন আজকে ফেসে গেছে। তুই এত বড় খারাপ যে নিজে তো দুষ্কৃতীদের খাতায় নাম লিখিয়েছিস, নিজের বোনটার জীবনটাও এইভাবে শেষ করে দিলি, এইভাবে। এই বলে রাঙা দাদাকে মারতে থাকে সত্যজিৎ আর বলে, এখন মিডিয়ার সামনে গিয়ে সব সত্যিটা স্বীকার করবি। তোর বোনের জীবনটা আর নষ্ট হতে দিবি না তুই। নষ্ট করবি না, নষ্ট করবি না তুই। তোর জন্য তোর বোনের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তোর বোন ফেসে গেছে। সবাই তোর বোনকে দোষারোপ করছে। এই বলে সবাইকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায় সত্যজিৎ। আর তখন সত্যজিৎ একা একা বলে, রাঙা, তুমি একদম চিন্তা করো না, আমি চলে এসেছি। আমি তোমাকে বাঁচাবোই, আর একদিনও তোমাকে আমি জেলে থাকতে দেবো না। ওইদিকে রাঙা মনে মনে বলে, সত্যজিৎ স্যার কোথায় আছে? আমার দাদাকে ধরে না আনলে, সব সত্যিটা না বলালে আমি যে কিছুতে এখান থেকে ছাড়া পাবো না। তখনই দেখা যাবে সবাইকে সেখানে না হাজির করা হয়। তারপরে রাঙা দাদাকে আনলেই মিডিয়ার লোকজন সবাই ঘিরে ধরে সত্যজিৎকে। তখন সত্যজিৎ বলে, দেখুন, আমরা রাঙা দাদাকে ধরে এনেছি। এবার আমরা যা স্টেটমেন্ট নেওয়ার আমরাই নেব। আপনাদেরকে এখন আমি কিচ্ছু বলতে পারছি না। এই বললেই তখন সাংবাদিকরা বলে, কেন স্যার, তাহলে কি রাঙামতি সবকিছুর সঙ্গে জড়িত? আপনি বলুন, আপনারা বলছেন না কেন? তখন রাঙা দাদাকে সবাই মিলে ঘিরে ধরে। ওইদিকে রাঙা ও দাদাকে দেখতে থাকে। তখন সত্যজিৎ বলে, দেখুন, রাঙাকে ফাঁসানো হয়েছে, একটা নিরীহ মেয়েকে এভাবে ফাঁসানো হয়েছে। তাই আমরা আগে স্টেটমেন্ট নেব, তারপরে আপনাদের কাছে কিছু বলবো। আমি তো বলছি এসব কাজ রাঙা দাদা করেছে, কিন্তু রাঙা এসবের সঙ্গে জড়িত নয়। তারপরে সাংবাদিকরা সবাই গিয়ে রাঙা দাদাকে ঘিরে ধরে আর বলে, আচ্ছা, আপনি কি এই সবকিছুর সঙ্গে জড়িত? প্যান্ডেলে বিস্ফোরণটা কি আপনি ঘটিয়েছেন? আচ্ছা, আপনার বোন রাঙামতি, আপনার সঙ্গে কি জড়িত উনি? উনি কি আপনার দলে সব সময় ছিল? বলুন,
কিছু বলুন। তখন রাঙা দাদা কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন সত্যজিৎ বলে, দেখুন আপনারা এরকম করছেন কেন? ওদেরকে বের করুন। আমরা যা বলার সবকিছু বলছি তো। আমরা জানার পরেই আপনাদেরকে অফিসিয়ালি যা জানানো জানাবো। আপনারা প্লিজ এখন বাইরে চলে যান। তারপর দেখা যাবে রাঙা দাদাকে রাঙার সামনে এনে দাঁড় করায়। তখন তো রাঙা নিজের দাদাকে দেখে কান্নায় ভেঙে পড়ে আর আগের স্মৃতিগুলো মনে করতে থাকে। তারপর সত্যজিৎ বলে, বল তোর বোনের জীবনটা কেন নষ্ট করলি? তোর জন্য রাঙার জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে। কেন করলি এটা? বল, সব সত্যিটা স্বীকার কর যে সবকিছুর সঙ্গে তুই জড়িত আছিস, কিন্তু রাঙা জড়িত নেই। বল, তোর বোনের জীবনটা এভাবে শেষ করে দিস না, ওর কেরিয়ারটা নষ্ট করিস না। ও একজন তীরন্দাজ। তখনই রাঙার দাদা রাঙার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিচ্ছু বলে না। তখন রাঙা রাঙা দাদাকে বলে, দাদা তুই কেন করলি এটা? কেন তুই চলে গিয়েছিলি? আমি আর বাবা তোকে কত খুঁজেছি তুই জানিস? আমরা না হয় দিন এনে দিনই খেতাম, তারপরেও তো আমরা শান্তিতে থাকতাম। এসব ঝামেলায় তুই কেন জড়ালি দাদা? কেন জড়ালি বল না, তুই কেন করলি এসব? তখনই আরেকজন অফিসার বলে, একদম চুপ করুন তো। একদম ইমোশনাল কথাবার্তা বলবেন না। ইমোশনাল কথাবার্তা বলে ওনাকে ঘোরানোর চেষ্টা করবেন না, বুঝতে পেরেছেন? তখনই সত্যজিৎ বলে, অফিসার আপনি এরকম ভাবে কেন কথা বলছেন? তখন অফিসার বলে, সরি স্যার, কিন্তু রাঙামতির ঘর থেকেই বোম বানানোর সব জিনিসপত্রগুলো পাওয়া গেছে, তাই রাঙামতি কিছুতে নির্দোষ হতে পারে না। ওইদিকে সংগ্রাম তখনই এসে সেখানে দাঁড়ায়। তখনই রাঙা দাদা বলে ওঠে, হ্যাঁ রাঙা জড়িত, জড়িত, আমাদের দলের সঙ্গে রাঙা জড়িত। তখন তো রাঙা এই কথা শুনে নিজের দাদার দিকে আশ্চর্যজনক ভাবে তাকিয়ে থাকে যে ওর দাদা এসব কি বলছে। তখন রাঙার দাদা বলে, হ্যাঁ সব কিছু আমার প্ল্যান। তখন রাঙা বলে, এসব তুই কি বলছিস দাদা? তখন রাঙার দাদা বলে, হ্যাঁ আমরা ভাই বোন মিলে এই সব কিছু করেছে। রাঙা অনেক আগে থেকেই আমাদের দলে ছিল। আর রাঙার এই যে শহরে আসা, শহরের স্কুলের দিদিমণিকে দিদিমণির ছেলেকে বিয়ে করা, দিদিমণির বাড়িতে আসা, সবকিছু প্ল্যান মাফিক হয়েছে। তখন রাঙা দাদার মুখে সবকিছু শুনে সবাই অবাক হয়। তখন মিডিয়ার লোকজন সেটা নিয়ে নিউজ করতে থাকে। ওইদিকে রাঙা বুঝতে পারে না ও দাদা কেন এসব কিছু বলছে। অন্যদিকে দেখা যাবে একলব্য বাড়িতে যায়, বাড়িতে গিয়ে পুরো ভেঙে পড়ে। তখন পাঞ্চেরি বলে, ভাই তুই এভাবে ভেঙে পড়লে কি করে হবে বলতো? এখন তো রাঙার পাশে তোকে দাঁড়াতে হবে, তোকে শক্ত হতে হবে। রাঙাকে এসব করে ফাঁসানো হচ্ছে, তুই কেন বুঝতে পারছিস না? তখন একলব্য বলে, তুই বুঝতে পারছিস দিদি ভাই এসব কি হচ্ছে? আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আর এসব সব কাহিনী যদি সত্যি হয় তাহলে কি হবে বুঝতে পারছিস? আমার আমার পরিবার, আমি সবকিছু কি করে বাঁচাবো? আমার কেরিয়ার কি করে বাঁচাবো? এই সব কিছু আমি মানতে পারছি না। রাঙাকে আস্তে আস্তে আমি ভালোবেসে ফেলেছিলাম, রাঙাকে নিজের জীবনে জায়গা দিয়েছিলাম। সেই সময়ই এসব কেন আসলো দিদি ভাই? আচ্ছা রাঙা এরকম একটা কাজে কি করে জড়িয়ে পড়লো, কি করে? তখন তো পাঞ্চেরি একলব্যর কথা শুনে কিছুই বলতে পারে না। তখন প্রমিতা সেখানে আসে, এসে বলে, আপু তুই এসেছিস, তোদের গলা শুনলাম। আচ্ছা লয়ারের সঙ্গে গিয়েছিলি? লয়ার কি বললো? রাঙাকে নিশ্চয় ছাড়িয়ে এনেছে, জামিন করেছে। তখনই একলব্য বলে, না মা, রাঙা জামিন হয়নি, রাঙা জামিন হয়নি, রাঙা জেলে আছে। তখন তো প্রমিতা অবাক হয়ে যায়। তখনই একলব্য বলে, হ্যাঁ মা, রাঙাকে আমরা জামিন করাতে পারিনি। তখন প্রমিতা বলে, কি বলছিস তুই? মেয়েটাকে এইভাবে ফাঁসিয়ে দিল? আমার কিছু ভালো লাগছে না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না রাঙা এসব কিছু করতে পারে না, কিচ্ছু না। তখনই একলব্য বলে, মা এসব কেসে একটু জামিন পেতে সমস্যা হয়, তুমি তো বুঝতে পারছো কত বড় একটা কেসে ফেসে গেছে রাঙা, এখান থেকে ছাড়াতে সময় লাগবে। তখনই সেখানে বৃন্দা চলে আসে, সেই বলে, শুনুন মা, আপনার রাঙামতি না জামিন তো পাইনি, আর কোনোদিনও মনে হচ্ছে না জামিন পাবে। তখন প্রমিতা বলে, বৃন্দা তুমি এসব কি বলছো? তখন বৃন্দা বলে, কেন মা, আপনারা মনে হয় নিউজটা দেখেননি তাই না? আচ্ছা টিভি নিউজটা দেখুন আপনারা, তখনই দেখা যাবে পাঞ্চেরি টিভির রিমোট নিয়ে টিভিটা চালিয়ে দেয়। তখনই দেখা যাবে নিউজে দেখাতে থাকে যে রাঙামতির দাদা স্টেটমেন্ট দিয়েছে, সে স্বীকার করেছে প্যান্ডেলের বিস্ফোরণের পিছনে রাঙামতি দাদাই ছিল। তাই আপনারা রাঙামতি দাদা সবকিছু কি বলছে রাঙার ব্যাপারে, রাঙা তাদের সঙ্গে জড়িত ছিল কিনা সেটা আপনারা নিজেরাই দেখে নিন, রাঙা দাদার মুখে শুনে নিন। তখনই রাঙা দাদা সবার সামনে মিডিয়ার সামনে স্টেটমেন্ট দিতে থাকে, হ্যাঁ রাঙামতি আমার দলেই ছিল, আমরা দুই ভাই বোন মিলে অনেক আগে এই প্ল্যানটা করেছিলাম। শহরের দিদিমণিকে ফাঁসিয়ে তাদের বাড়িতে আসা সবকিছু রাঙার প্ল্যান ছিল। তার দিদিমণির কাছে কাছে থাকা আর দিদিমণির বাড়িতে ঢোকা, সব কাজ করে সবার মন জোগানো, সবকিছু আমাদের প্ল্যানে ছিল, যাতে আমার বোনকে কেউ সন্দেহ না করে। তারপরে যখন দিদিমণির ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল তখন তো আমাদের রাস্তা আরো ক্লিয়ার হয়ে গেল। তাই আমরা আমরা দুই ভাই বোন মিলেই এই প্ল্যানগুলো করেই সব বিস্ফোরণ ঘটিয়েছি। সবকিছুর সঙ্গে রাঙা জড়িত আছে, সবকিছুর সঙ্গে। কিন্তু পুলিশ যদি এখন আমাকে ধরে না ফেলতো না,
আমাকে কোনোদিনও পুলিশ ধরতে পারতো না। এই কথাগুলো শুনে পাঞ্চেরি মাথায় হাত দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।